ওয়েলকাম স্টুডেন্ট, তোমাদের সকলকে স্বাগত তোমাদের কোচিং সেন্টার আদর্শ লিপি কোচিং সেন্টারে। তো স্টুডেন্ট, আজকের যে বিষয়বস্তু সেটা হচ্ছে সামনে উচ্চ মাধ্যমিক পরীক্ষার জন্য একটা সাজেশন। কোন কোন বিষয়ে সাজেশন? উচ্চ মাধ্যমিকে যে আমার বাংলা রয়েছে সেই আমার বাংলার 3টে গল্প এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। 1 নম্বরে যেটা সেটা হচ্ছে হাত বাড়াও, 2 নম্বরে যেটা গাঢ় পাহাড়ের নিচে, আর একটা মেঘের গায়ে জেলখানা। এই 3টে এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট। বিগত বছরের প্রশ্ন তোমরা ফলো করে দেখবে যে অন্যান্য যেগুলো রয়েছে আমার বাংলার থেকে সেগুলো কিন্তু চলে এসেছে। এবছর সেখান থেকে প্রশ্ন আসার চান্স খুব কম। এবছর থেকে সব থেকে বেশি যে পরীক্ষায় চান্স প্রশ্ন আসা সেটা হচ্ছে এই 3টে থেকে। তোমরা এই 3টে থেকে ভালো করে কতগুলো প্রশ্ন পড়ে যাও, যেগুলো পড়লেই তোমাদের উচ্চ মাধ্যমিকের জন্য আর কোনো বিষয় পড়তে হবে না। এখান থেকে এই প্রশ্নর বিষয়গুলোই তোমাদের পড়ে গেলেই হবে, আদারওয়াইজ কোনো বিষয় তোমাদেরকে আর পড়তে হবে না। কেন পড়তে হবে না বলে রাখি, কারণ তোমরা সাজেশন যদি ফলো করে থাকো বা তোমরা যদি টেস্ট পেপার ফলো করে থাকো, দেখবে যে ম্যাক্সিমাম ক্ষেত্রে এখান থেকেই কিন্তু প্রশ্ন এসছে। এই যে 3টে বললাম, এই 3টের থেকেই এবছর প্রশ্ন এসেছে, এবং তোমরা ধরে রাখো উচ্চ মাধ্যমিক পরীক্ষাতেও বাংলা এই 3টের ভেতর থেকেই প্রশ্ন আসবে। ঠিক আছে, একদম বেশি পড়ার প্রয়োজন নেই। সাজেশন ওয়াইজ ভালো করে পড়াশোনা করো, তোমরা অল্প সময়ের ভেতরে ভালো রেজাল্ট করতে পারবে। আজকের যে প্রশ্নগুলো দেবো এই প্রশ্নগুলোকে তোমরা সাজেশন মিলিয়ে দেখবে, বিগত বছরের প্রশ্নপত্রের সাথে মিলিয়ে দেখবে, সাথে টেস্ট পেপারের সাথে মিলিয়ে দেখবে যে এই প্রশ্নগুলো পরীক্ষায় এসেছে কিনা। যদি এসে থাকে তোমরা অবশ্যই এগুলোকে গুরুত্ব দিয়ে পড়বে। আর একটা কথা বলি, ভরসা রাখো, তোমাদের জন্য তৈরি করা এই সাজেশন। তোমরা যদি ভালো রেজাল্ট না করতে পারো, তোমাদের থেকে বেশি খারাপ লাগবে আমাদের। আমরা তোমাদের হেল্প করার জন্য এই চ্যানেল খোলা, তোমাদের যাতে সুবিধা হয়, তোমরা যাতে যাদের বই কেনার সামর্থ্য নেই তাদেরকে আমরা অ্যান্সার পর্যন্ত পাঠিয়ে দিই। ঠিক আছে, তো তোমরা যদি এই প্রশ্নগুলোর অ্যান্সার পেতে চাও, কমেন্টে গিয়ে অবশ্যই কমেন্ট করবে। ঠিক আছে, আমরা তোমাকে হোয়াটসঅ্যাপ নাম্বারের মাধ্যমে হোক বা যে কোনো মাধ্যমে হোক কিন্তু তোমাকে আমরা পিডিএফ পাঠিয়ে দেবো। ঠিক আছে, আরেকটা কথা বলে রাখি, শোনো, আমাদের এই যে প্রশ্নগুলো, এই 4টে 5টা করে প্রশ্ন সব করে দিয়েছি। একটা প্রশ্নকে 4 রকমভাবে করে দিয়েছি, একটা প্রশ্নকে 3 রকমভাবে করে দিয়েছি। এগুলো কিন্তু তোমাদের সুবিধার্থে, এগুলোর উত্তর কিন্তু খুব কম হবে। 4টে প্রশ্নের একটা উত্তর হবে। এমনও হয়েছে যে 8টা প্রশ্নেরও একটা উত্তর হয়ে গেছে। ঠিক আছে, তো সেই ভিডিওগুলো আমি আস্তে আস্তে তোমাদের সাথে নিয়ে আসবো। আজকের ভিডিওর যে বিষয়বস্তু সেটা হচ্ছে আমার বাংলার থেকে যে 3টে গল্প রয়েছে সেখান থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন আজকে তোমাদের সঙ্গে শেয়ার করব। তো তোমরা স্ক্রিনে নজর রাখবে, এই কয়েকটা মাত্র প্রশ্ন পড়লেই উচ্চ মাধ্যমিক পরীক্ষা তোমরা ভালো রেজাল্ট করতে পারবে এবং 100% কমন আসবে এই চ্যাপ্টার থেকে। ঠিক আছে, তো অনেকটা কথা বললাম, আর অত কথা বাড়াবো না। যে কদিন তোমাদের হাতে সময় রয়েছে, এই কদিনের ভেতর তোমরা ভালো করে প্রিপারেশন শুরু করো। এই কদিনের ভেতরে যদি তোমরা এই বিষয়গুলোকে ভালো করে পড়ে যাও, তোমরা কিন্তু 100% কমন পাবে। ঠিক আছে, আর ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে। তোমাদের কমেন্ট আমাদের আগ্রহী করে তোলে আরও ভালো ভালো ভিডিও তোমাদের সামনে নিয়ে আসতে। তো চলো আর কথা বাড়াবো না, স্ক্রিনে তোমরা নজর রাখো, আজকের প্রথম প্রশ্ন তোমরা দেখতে পাবে। ওয়েলকাম স্টুডেন্ট, তো দেখো তোমাদেরকে জানাই আজকের যে ইম্পর্টেন্ট বিষয় সেটা হচ্ছে আমার বাংলা থেকে। দেখো আমার বাংলা থেকে কী কী বিষয়, 3টে বিষয় বলে দিয়েছি আগেই, স্ক্রিনে তোমরা দেখতে পেয়েছো থাম্বনেলে। তো প্রথম বিষয়টা দেখো, হাত বাড়াও, মানে এবছরের জন্য খুব ইম্পর্টেন্ট হাত বাড়াও। হাত বাড়াও থেকে কী কী প্রশ্ন আসতে চলেছে সেটাও ইম্পর্টেন্ট। তো দেখো তোমরা স্ক্রিনে বলছে প্রথম প্রশ্ন, সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের শনাক্ত করছে। এখানে তোমরা যেটা দেখতে পাচ্ছ যে কে শনাক্ত করছে, কাদের খুনি বলা হয়েছে, কেন তাদের খুনি বলা হয়েছে, এই প্রশ্নটাই ঘুরিয়ে আসে। কিভাবে আসে দেখো, সরু লিকলিকে আঙুল দিয়ে সেই সব খুনিদের সে শনাক্ত করছে, কে শনাক্ত করছে, এখানে কাদের খুনি বলা হয়েছে, এইগুলো কিন্তু ইম্পর্টেন্ট। তো তোমরা পরের প্রশ্নটা দেখো, তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো, লেখক কাকে কিভাবে কেন সাহায্য করতে বলেছেন, এই প্রশ্নটাই ঘুরিয়ে আসে। সেই দুটো জ্বলন্ত চোখ আমাকে থেকে থেকে পাগল করে। আবার দেখো, সেই দুটি জ্বলন্ত চোখ শাস্তি চায়। চোখ দুটিকে লেখক কোথায় কিভাবে দেখতে পেয়েছিলেন, সেই চোখ দুটি কেমন শান্তি চায়, এই প্রশ্নটা আবার ঘুরিয়ে আসে। তোমরা হাত বাড়াও তাকে সাহায্য করো, লেখক এখানে কাকে কিভাবে এবং কেন সাহায্য করতে বলেছেন, এই প্রশ্নটা এখানের জন্য খুব ইম্পর্ট্যান্ট। এটা প্রত্যেকটা পরীক্ষার প্রায় পরীক্ষাতে টেস্ট পেপারে চলে এসেছে। তো তোমরা ভালো করে বলে রাখছি, এই প্রশ্নটাকে দেখে রাখবে, এবছরের জন্য খুব খুব ইম্পর্টেন্ট। ঠিক আছে, তো চলো আগামী প্রশ্নে যাওয়া যাক। তো দেখো আগামী প্রশ্নটা আসছে গাঢ় পাহাড়ের নিচ থেকে। ঠিক আছে, কি কি প্রশ্ন এখান থেকে ইম্পর্টেন্ট তো তোমরা স্ক্রিনে দেখে নাও। গাঢ় পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের কৃষিকাজের বর্ণনা দাও, প্রশ্নটা আবার ঘুরিয়ে আসে। গাঢ় পাহাড়ের নিচে যারা বসবাস করে তাদের জীবনযাত্রার সংক্ষিপ্ত পরিচয় দাও, আবারও ঘুরিয়ে আসে। এত ফসল এত প্রাচুর্য তবু কিন্তু মানুষগুলোর দিকে তাকালে মনের হয় জীবনে তাদের শান্তি নেই, মানুষগুলোর জীবনযাত্রার পরিচয় দাও, তাদের জীবনে শান্তি নেই কেন। অথবা আরেকবার ঘুরিয়ে আসে,
এ অঞ্চলে গারদের ঘর দূর থেকে দেখলেই চেনা যায়। কোন অঞ্চলের কথা বলা হয়েছে, গারদের ঘর কেমন তার বিবরণ দাও। এটা খুব ইম্পর্টেন্ট, এই প্রশ্নটাই পরীক্ষায় আসবে, ধরে রাখো গারো পাহাড় থেকে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন দিচ্ছি, সেটাকে তোমরা ভালো করে দেখে রাখো। আচ্ছা, 2 নম্বর প্রশ্নটা দেখো, কিন্তু হাতি বেগার আর চলল না, হাতি বেগার আইন কি, তা আর চলল না কেন? অথবা গারো পাহাড়ের নিচে গদ্যাংশ অনুসারে হাতি বেগার আইনের বিবরণ দাও। খুব ইম্পর্টেন্ট প্রশ্ন, এই দুটোর ভেতরে একটা আসবেই, তোমরা ধরে রাখো। তো আগামী প্রশ্ন দেখো, আগামী প্রশ্ন হচ্ছে মেঘের গায়ে জেলখানা। ঠিক আছে, তো প্রশ্ন প্রথম দেখো, মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে জেলের কয়েদিদের দুর্দশা দুরাবস্থার সংক্ষিপ্ত আলোচনা করো। অথবা এছাড়াও জেলখানার একদল অভিজাত শ্রেণীর কয়েদি আছে, কোন জেলখানার কথা এখানে বলা হয়েছে, অভিজাত শ্রেণীর কয়েদিরা সেখানে কেমনভাবে থাকতো তা লেখো। আরেকভাবে পরীক্ষায় আছে দেখো, জেলখানা পাহাড়ের 3 তলার সমান একটা হাঁটুর ওপর, কোন জেলখানা, সেখানে সাধারণ কয়েদিদের ওপর কিভাবে অত্যাচার করা হতো, নিজের ভাষায় লেখো। এই যে 3টে অথবা করে দিয়েছি একটা প্রশ্ন, এটা খুব ইম্পর্টেন্ট এবছরের জন্য, তোমরা এই প্রশ্নটাকে ভালো করে পড়ে রাখবে। ঠিক আছে, আরেকটা প্রশ্ন রয়েছে, সেটা দিচ্ছি, তোমরা দেখো। তোমরা 2 নম্বর যে প্রশ্নটা দেখো, স্ক্রিনে দেখতে পাচ্ছ, এদের কারোর জন্যই তৈরি হয়নি বক্সা বন্দি শিবির। এদের বলতে কাদের কথা বলা হয়েছে, এই বন্দি শিবির কেন নির্মাণ করা হয়েছিল। ঠিক আছে, অথবা আরেকভাবে আসে, ইংরেজ নেই তবু আগের ব্যবস্থা বহাল আছে বক্সার। ঠিক আছে, বক্সায় যে ব্যবস্থার কথা বলা হয়েছে তার বিবরণ দাও। হ্যাঁ, তো তোমরা দেখতে পাচ্ছ এই কয়েকটা প্রশ্ন কিন্তু এবছরের জন্য ইম্পর্টেন্ট, এটাও ইম্পর্টেন্ট, প্রথমটা বেশি। ঠিক আছে, তো আরেকটা যেটা রয়েছে সেটা হচ্ছে মেঘের গায়ে জেলখানা থেকে আরেকটা দেবো। তো দেখো কি বলছি, স্ক্রিনে তোমরা নজর রাখো। মেঘের গায়ে জেলখানা রচনা অবলম্বনে সাধুচরণ ও মুস্তাফার জীবন কাহিনী বর্ণনা করো। আরেকভাবে আসে, গায়ের লোকে ঠাট্টা করে বলে চোট্টা সাধুর ছেলে হবে নির্ঘাত বিষে ডাকাত। সাধুকে মেঘের গায়ে জেলখানা রচনা সাধুর যে পরিচয় পাওয়া যায় তা নিজের ভাষায় লেখো। আবার একভাবে আসে, প্রশ্নটা তোমরা নজর রাখো, ইচ্ছে করলেই যাওয়া যায় নাকি, এখানে বক্তাকে কোথায় যাওয়া যায়, যায় না। এই 3টে কিন্তু পরীক্ষায় চলে এসেছে, মানে এই 3টে প্রশ্নই এক। তোমরা টেস্ট পেপার ভালো করে দেখবে যে এটা কিন্তু পরীক্ষায় চলে এসেছে। তো এই 3টে ছিল এখানকার সাজেশন, এই 3টে তোমরা পড়ে যাও, আশা করছি তোমরা 100% কমন পাবে। ঠিক আছে, কেমন লাগলো তোমাদের আজকের ক্লাস? যেই প্রশ্নগুলো তোমরা স্ক্রিনে দেখলে এগুলো ছিল এবছরের জন্য সব থেকে ইম্পর্টেন্ট প্রশ্ন, যেগুলো কিনা এবছরের পরীক্ষার জন্য তোমাদের আসতে পারে। তো তোমরা ভালো করে নজর রাখো, এই প্রশ্নগুলোকে ভালো করে পড়ো, অ্যান্সার খুঁজে বই থেকে পড়ো, আর যদি অ্যান্সার তোমরা না পাও কমেন্ট করবে, আমরা তোমাদের অ্যান্সারগুলোকে পাঠিয়ে দেবো। তোমরা পড়ে দেখো, তোমরা টেস্ট পেপার মিলিয়ে দেখো, যদি তোমাদের সাজেশন মানে কনফিউশন থাকে যে প্রশ্নগুলো অতটা গুরুত্বপূর্ণ কিনা, তোমরা টেস্ট পেপার মেলাও। যদি টেস্ট পেপারে যদি তোমরা খুঁজে না পাও তো বলবে। হ্যাঁ, হুবহু কমন থাকবে না, বিষয়বস্তুটা একই থাকবে, একটু ঘুরিয়ে ফিরিয়ে থাকবে। ঠিক আছে, তো তোমরা যদি টেস্ট পেপার খোঁজো তাহলে তোমাদের সুবিধা। এই প্রশ্নটা যদি আমি তোমাকে 4 রকমভাবে দিয়েছি, তোমরা টেস্ট পেপার খুঁজলে দেখতে হবে এই প্রশ্নটা আরও 5 রকমভাবে আসতে পারে। তো এটা তোমাদেরই লাভ। ঠিক আছে, সাথে তোমাদের যাচাই করা হয়ে যাবে যে কত % কমন আসতে পারে। ঠিক আছে, তো চলো আজকে এই পর্যন্তই, দেখা হবে তোমাদের সঙ্গে অন্য কোনো ভিডিওতে, অন্য কোনো ক্লাস নিয়ে।